নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার বাংলা মাইনর 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এটা মূলত অনার্সের স্টুডেন্টদের জন্য। যারা অনার্সে মাইনর পেপার রেখেছো তাদের জন্য দিয়ে দিচ্ছি মাইনর 1 বাংলার লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। আমি তোমাদের অবগত করেছি যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, অব্যর্থ 100% জেনুইন কমন। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এই পেপারে নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, বা আগামী সেমিস্টারে যারা নোট সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস, আমাদের কিন্তু অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়। এই অনলাইন ক্লাস এবং নোটসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করে যাবে। আমি সুপারস্টার মারবো, অল্প স্টার মারবো। সুপারস্টারগুলো আগে মুখস্থ করবে, তারপরে অল্প স্টারগুলো। আর যাদের শুধুমাত্র পাস করলে হবে, শুধুমাত্র সুপারস্টার কটাই মুখস্থ করে যাবে। তাদের দুই একটা কোশ্চেন যদি আনফর্চুনেটলি মিস হয়ে যায়, পাস করে যাবে, চিন্তা নেই। কিন্তু যাদের ভালো রেজাল্ট করার প্রয়োজন, 75-80% মার্কস যাদের প্রয়োজন, অবশ্যই সমস্তগুলো আগে মুখস্থ করবে। বিশেষ করে স্টার মার্কস, সুপারস্টার কটা আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো। এবং শর্ট কোশ্চেন দেখো, স্কোরিংয়ের জায়গা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 এবং 5 এই দুটো জায়গা স্কোরিং করবে। বড় নোটস কম বেশি সবাই লিখবে, ভালো মন্দ করে হলেও সবাই লিখবে। কিন্তু 1 আর 5, এই 1 আর 5 এসেনশিয়াল ইম্পর্টেন্ট। আমার চ্যানেলে শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে। আর তোমরা সবথেকে ভালো কাজ হবে যেটা, সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করবে। বিগত সালে অর্থাৎ সিবিসিএস প্যাটার্ন এবং সিসিএ প্যাটার্ন, এমডিসি বা জেনারেল, মেজর বা অনার্স এবং মাইনর সমস্ত সালের দেখবে সিলেবাস সব একই রয়েছে। সিলেবাসের অন্তর্গত এই পেপারের সমস্ত কোশ্চেনগুলো সলভ করো প্রিভিয়াস অ্যান্ড নিউ সিলেবাসে। ক্লিয়ার? আমি কোশ্চেনগুলো বলছি এবং সুপারস্টার মারছি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, কেউ স্কিপ করবে না। মডিউল 1-এ 15-র জন্য তোমাদের কোশ্চেন প্যাটার্ন 15 নম্বরে 3টে, 5 নম্বরে 3টে আর 1 নম্বরে 15টা। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, আর যদি তোমরা আমার কাছ থেকে নোটস নাও তাহলে আমি সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো। সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে যদি আমার কাছ থেকে নোটস সংগ্রহ করো। তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল, যুগ বিভাজনের বিতর্ক, এটা কিন্তু খুবই 5-এ আসে, বা তুর্কি আক্রমণ এগুলো আবার 5-এও আসে। চর্যাপদ থেকে করবে, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, কবি পরিচয়, এই সমস্ত কোশ্চেনগুলো মোটামুটি জুড়ে দেয়, মানে কাটা কাটা ভাঙা ভাঙা কোশ্চেন হয়। বড় কোশ্চেন আসে চর্যাপদের সাহিত্য মূল্য, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, নামকরণ, এর সঙ্গে জুড়ে দেয়। বড় কোশ্চেন সাহিত্য মূল্য খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর নামকরণ এটা 5-এও আসে, ঐতিহাসিক গুরুত্ব এটা 5-এও আসে। বড় কোশ্চেন খুব ভালো করে করো, 5-1 নিয়ে চিন্তা করার কিছু নেই, ওখান থেকে হয়ে যাবে। আগে বড় নোটস মুখস্থ করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই একই অনুরূপ কোশ্চেন হয়। আবিষ্কার, প্রকাশকাল, কবি পরিচয়, নামকরণ, এইগুলো। কবি পরিচয় বা চণ্ডীদাস সমস্যা, 4জন নামধারী চণ্ডীদাসের সন্ধান পাওয়া যায়, সেই নিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব, সমাজচিত্র, সাহিত্য মূল্য। এখান থেকে সুপারস্টার মারবে তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, মানে 13টা খণ্ডের যে বিষয়বস্তু, চণ্ডীদাস সমস্যা, নামকরণ, গুরুত্ব, এগুলো কিন্তু 5-এর মধ্যেও ইনক্লুড। সমাজচিত্র, সাহিত্য মূল্য এবং কাব্যমূল্যটা একটু দেখে রেখো। কাব্যমূল্য এই কটা সুপারস্টার মারবে, এই দুটো, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই কোশ্চেনগুলো। অল্প স্টার মারবে যুগ বিভাজনের বিতর্ক। দেখো, এটা কিন্তু 15 যদি নাও আসে দেখবে 5-এ এসে গেছে, এটা অল্প স্টার মারবে। চর্যাপদের সাহিত্য মূল্য, কবি পরিচয়, ঐতিহাসিক গুরুত্ব, নামকরণ, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এই কোশ্চেনগুলো 5-এ আসতেই পারে, আর 1-এও আসতে পারে। সাহিত্য মূল্যটা খুব ভালো করে করবে, অল্প স্টার মারবে। এবারে গাথা সপ্তশতী, প্রাকৃত পৈঙ্গল, গাথা সপ্তশতী, প্রাকৃত পৈঙ্গল, এগুলো 5-এর জন্য করবে। এবার যাবো মডিউল 2। মডিউল 2-তে মহাভারত, শ্রীকৃষ্ণ বিজয়, অর্থাৎ কাশিরাম দাসের কবি কৃতিত্ব, আর মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা, তার কবি কৃতিত্ব। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ, এটা বলবে। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ বা অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কোথায়, ওর সঙ্গে জুড়ে দিতে পারে মহাভারত অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কবি কৃতিত্ব, আর ভাগবতের বা শ্রীকৃষ্ণ বিজয়ের অনুবাদক হিসাবে মালাধর বসুর কবি কৃতিত্ব। সুপারস্টার মারবে, এই দুটো সুপারস্টার মারবে। এখান থেকে আরও একটা করবে কোশ্চেন, চৈতন্য জীবনী সাহিত্য গড়ে ওঠার কারণ। চৈতন্য জীবনী সাহিত্য গড়ে ওঠার কারণ, চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবিকে, বৃন্দাবন দাস, তার কবি কৃতিত্ব। চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবিকে, বৃন্দাবন দাস, তার কবি কৃতিত্ব। চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে,
কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত, এটা করবে। তাহলে বৃন্দাবন দাস, তার কাব্যের নাম চৈতন্য ভাগবত। কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। আদিকবি বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ শ্রেষ্ঠ কবি। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, বুঝতে হবে, আগে ধরতে হবে, তারপরে অ্যান্সার করবে, বুঝবে। এই দুটো সুপারস্টার মারবে এই কোশ্চেনটা, আর কিছু করার দরকার নেই এখান থেকে। এই চারটে করলে, চারজন কবি সম্পর্কে করলে তোমরা দুটো অন্তত পাবে, একটা শিওর পাবে। আমি বলবো খুব ভালো করে মোটামুটি কাশিরাম দাস মহাভারত, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, সুপারস্টার মারো। তারপরে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস সুপারস্টার মারো। আর চণ্ডীদাস কবি কৃতিত্ব, গোবিন্দ দাস তার কবি কৃতিত্ব। আবার ঘুরিয়ে আসে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ কি। চণ্ডীদাস ঘুরিয়ে আসে আবার কীরকম, যে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার কারণ কি। জ্ঞানদাস সম্পর্কে তখন লিখতে হবে অল্প করে, এবং তাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বললে একটু তুলনা করতে হবে। এখান থেকে টিকা অর্থাৎ 5-এর জন্য করবে শ্রীরাম পাঁচালী, কবি কৃত্তিবাসের কাব্যের নাম শ্রীরাম পাঁচালী। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার কারণ। কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি। বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি হয়ে গেল। দেখো 5-এর জন্য কিন্তু 1 থেকে 1.5 পেজ যথেষ্ট, বোঝা গেছে। 5-এর জন্য 1 থেকে 1.5 পেজ যথেষ্ট, 2-একবার করে দেখে রেখো। মডিউল 3-এ যাব। 3-এ শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো, সুপারস্টার মারবে। শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো। আর প্রণয়মূলক আখ্যান কাব্য সৃষ্টির কারণ কি, প্রণয়মূলক আখ্যান কাব্য সৃষ্টির গুরুত্ব কোথায়, এবং এই প্রণয়মূলক আখ্যান কাব্যের রচয়িতা হিসাবে সৈয়দ আলাওয়ালের কবি কৃতিত্ব এবং দৌলত কাজীর কবি কৃতিত্ব তুলনামূলক পর্যালোচনা করো। দুটো একসঙ্গে আসতে পারে, আবার ঘুরিয়ে আলাদা করে আসতে পারে, বোঝা গেছে। তাহলে সৈয়দ আলাওয়াল, দৌলত কাজী। সৈয়দ আলাওয়ালের কাব্যের নাম পদ্মাবতী, আর দৌলত কাজী সতী ময়না লোরচন্দ্রানী। এবার সৈয়দ আলাওয়াল বলে তার আরও কাব্য রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। আবার টিকা যদি আসে পদ্মাবতী, শুধু পদ্মাবতী সম্পর্কে লিখতে হবে। দৌলত কাজী কাব্যের নাম সতী ময়না লোরচন্দ্রানী, সে সম্পর্কে আলোচনা করতে হবে। এই দুটো সুপারস্টার মারবে। আমি বলবো সৈয়দ আলাওয়াল, দৌলত কাজী আগে মুখস্থ করো, তারপরে অন্যগুলো। সৈয়দ আলাওয়াল, দৌলত কাজী সুপারস্টার মেরে নাও, আর কমলাকান্তটা, বিশেষ করে সৈয়দ আলাওয়াল, দৌলত কাজী। এবারে মোটামুটি 5-এর জন্য আমি বলবো বিজয়গুপ্ত, মনসামঙ্গল কাব্যের রচয়িতা বিজয়গুপ্ত, নারায়ণ দেব 5-এর জন্য। ক্ষেমানন্দের, কেতাবদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল। এবারে মঙ্গল কাব্য সৃষ্টির কারণ বা উদ্ভবের কারণ, মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য। মঙ্গল কাব্য সৃষ্টির কারণ বা উদ্ভবের কারণ, মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য। পদ্মাবতী লোরচন্দ্রানী, রামপ্রসাদ সেনের কবিকৃত্য। রামপ্রসাদ সেন শাক্ত পদকর্তা হিসেবে রামপ্রসাদ সেন, এবং তিনি ভক্তের আকুতি পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। কমলাকান্ত আগমনী বিজয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। অন্নদামঙ্গল কাব্য, রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। ইউসুফ জুলেখা, খুব দামি কোশ্চেন এটা, ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ শবীরের। ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু, ধর্মমঙ্গল কাব্যের দুটো কাহিনী, একটা হরিশ্চন্দ্রের কাহিনী, একটা লাউ সেনের কাহিনী। এবং ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন, এই কটা। বড় নোটসগুলো খুব ভালো করে করো, তারপরে 5গুলো করবে। 5গুলো 2-একবার করে দেখে যাও, তোমাদের যথেষ্ট সময় রয়েছে। এই কোশ্চেনের বাইরে কিছু করতে হবে না, এটুকু বললাম। এবার সিলেবাস তো হিউজ বড়, এবং মধ্যযুগ যথেষ্ট ডিফিকাল্ট, প্রচুর কোশ্চেন রয়েছে। আমি এই কটা বাছাই করে দিয়ে দিলাম। বড় নোটসগুলো সুপারস্টার যেগুলো মারলাম সেগুলো আগে মুখস্থ করবে, অল্প স্টারগুলো করবে। যেমনভাবে পড়লাম ঠিক তেমনভাবেই কিন্তু গাইডলাইনটা ফলো করবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যদি অনলাইন ক্লাস বা নোটসের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।